আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবার রমজান অনেক ভালো কাটতেছে। আশা করি সবাই রোজা রাখতে পারতেছেন, সবাই সুস্থ আছেন। প্রত্যেকদিনের মতো আমি আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে মিষ্টি আলু দিয়ে মিষ্টি আলুগুলো দিয়ে চপ বানিয়েছি। যেহেতু রমজান মাস, ভাজা পোড়া তো লাগেই, ইফতার তো লাগেই। তো প্রত্যেকদিন একরকম আইটেম না করে একদিন একটা ভিন্ন ভিন্ন আইটেম করলে সবারই মুখে একটু রুচিও হয়, আবার খেতে ভালোও লাগে। আবার মিষ্টি আলু যেহেতু অনেক পুষ্টিসম্মত একটা খাবার, সেটা যদি এভাবে বানানো যায় আমার মনে হয় সবাই রুচি সহকারে খাবে এবং অনেক এটা আমাদের জন্য হেলদি একটা খাবার বলতে পারেন। তা এটা কীভাবে বানালাম তা আপনাদের সামনে আমি শেয়ার করব। চলেন আর কথা না বাড়িয়ে আমরা কিভাবে এটা বানালাম সেটা সবার সাথে শেয়ার করি। চলেন রান্নার মাধ্যমে চলে যায়। দেখতেই পাচ্ছেন একটা আমি মিষ্টি আলু নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ছিলে সুন্দর করে পিচ পিচ করে কেটে নেব। এইভাবে পিচ পিচ করে কেটে নিয়েছি। একটু সাইজটা মোটা রাখছি, যেহেতু আমি এটা সিদ্ধ করে এটা দিয়ে বানাবো আর এটা গালবো না। এখন আমি হালকা পরিমাণ মতো লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব। পরে দিলেও হবে, কিন্তু আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন মিষ্টি আলুগুলো আমি সিদ্ধ করে ফেলেছি। এখন আমি কিছু বেসন নিয়ে নিয়েছি। এটাতে একটা প্যাটার্ন হালকা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ পরিমতো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। হালকা পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়া দিব, আর লবণের দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এখন প্যাটার্নটা তৈরি করে নেব। আমার প্যাটার্নটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি মিষ্টি আলুগুলা শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছি, দুই সাইডে একটু দিয়ে দেব। যেহেতু মিষ্টি আলু মিষ্টি মিষ্টি লাগবে, তাই একটু ঝাল না হলে অতটাও মজা লাগবে না। রমজান মাসের ইফতার যেহেতু, এটা একটু ঝাল হলে বেশি ভালো লাগবে। আলুগুলা এভাবে দিয়ে এভাবে করে নেব, যাতে মরিচের গুঁড়াগুলো একটু আলুর সঙ্গে থাকে। তারপরে এইভাবে চুবিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চুলার পাওয়ারটা একটু লো করে দেব। আস্তে আস্তে না হলে এটা মচমচা হবে না। আরেকটা ওইভাবে এখন তৈরি করে আবারও আমি এইভাবে প্রত্যেকটাই একটু একটু করে মরিচের গুঁড়াগুলো মাখিয়ে নিয়ে বেসনের প্যাটার্নটাতে চুবিয়ে তারপরে আবারও তেলে দিয়ে দেবো। এইভাবে সবগুলোই আমি করে ফেলবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার রেসিপিটা বানানো শেষ হয়ে গেছে। দেখতেও অনেক সুন্দর লাগতেছে, লোভনীয়, এবং খেতে অনেক সুস্বাদু, আবার অনেক পুষ্টিসম্মত। দেখতেই পাচ্ছেন, যেহেতু একটা মিষ্টি আলু দিয়ে বানিয়েছি। আপনারাও এটা বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন লাগে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।